আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভ এমসিকিউ কর্তৃক পরিচালিত ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা এর পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশের ইসলামী শিক্ষা বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরদৌস ইসলাম, ৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ও প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। সম্মানিত উপস্থিতি, আজকের ক্লাসে প্রবেশের পূর্বেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কোরআনিক স্টাডিজের যে প্রথম লেকচারটি ছিল, সেখানে পিপিটি স্লাইড এবং পিডিএফ এর মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমার মাধ্যমেই ভুলটি সংঘটিত হয়েছিল। অর্থাৎ আমি পিপিটি স্লাইড সরবরাহ করেছিলাম, যে কারণে আপনাদের কাছে পিডিএফ এর কপিটি অত্যন্ত সংক্ষিপ্ত মনে হয়েছিল। এখানে নতুন করে পিডিএফ সংযোজন করা হয়েছে, আপনারা সেটি ডাউনলোড করে নেবেন। সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ১ ঘন্টায় কোরআনিক স্টাডিজের যে ৩টি সূরা সেটি আলোচনা করা অত্যন্ত কঠিন ছিল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের যে টপিক সেটি হলো লেকচার 3। লেকচার 3 তে আমাদের সিরাতুন নবী শুরু হয়েছে। সিরাতুন নবীতে আমাদের 2টি লেকচার আছে। আজকে আমাদের যে সমস্ত টপিক আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেগুলো হলো ইসলাম পূর্ব আরবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক ও ধর্মীয় অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পূর্ব জীবন, নবুয়ত পূর্ববর্তী ও পরবর্তী সময়, হিজরতের কারণ, ইসলামী ভ্রাতৃত্ব এবং মদিনা সনদ, যেটিকে বিশ্বের প্রথম মেঘনা কার্টা হিসেবে অভিহিত করা হয়। সম্মানিত উপস্থিতি, আজকের ক্লাসকে আমরা সর্বমোট 5টি সেগমেন্টে ভাগ করে নিয়েছি। প্রথম 3টি সেগমেন্ট বেশ বড় এবং পরের 3টি সেগমেন্ট বেশ ছোট। তো প্রথম যেটি আপনারা দেখতে পাচ্ছেন বিভাজনের ক্ষেত্রে, ইসলাম পূর্ব আরবের অবস্থা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, তার পূর্বে যে আরবের অবস্থা, এখানে আমরা সেটি আলোচনা করার চেষ্টা করব। এটিকে আমি 2 স্টার দিয়েছি, অর্থাৎ এটি মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবন, অর্থাৎ 570 খ্রিস্টাব্দ থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে এখানে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটিকে আমি 3 স্টার দিয়েছি, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে প্রচুর তথ্য রয়েছে। সর্বশেষ তৃতীয় যে অধ্যায়টি আমি ভাগ করেছি সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পূর্ব জীবন, অর্থাৎ নবুয়ত পরবর্তী জীবন থেকে হিজরত পূর্ব পর্যন্ত যে 13 বছর সময়, এখানে প্রচুর তথ্য রয়েছে। আমরা এটি আলোচনা করব এবং এটিকে আমরা 3 স্টার দিয়েছি। এরপরে যে 3টি টপিকস রয়েছে সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণ, ইসলামী ভ্রাতৃত্ব এবং মদিনা সনদ। তো আপনারা স্টার গুলো দেখতেই পাচ্ছেন, এর মধ্যে মদিনা সনদ যেটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইসলামী ভ্রাতৃত্বে খুব বেশি তথ্য আপনি হয়তো পাবেন না। আর হিজরতের কারণ সেটি আমরা আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা ইসলাম পূর্ব আরবের যে অবস্থা, এখানে বেশ কিছু অবস্থার কথা বলা হয়েছিল। আমরা সর্বপ্রথম সামাজিক অবস্থা নিয়ে কথা বলবো। আইয়ামে জাহিলিয়া শব্দটি আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত। আইয়াম শব্দের অর্থ হলো সময় বা যুগ, এবং জাহিলিয়া শব্দের অর্থ হলো অজ্ঞতা বা তমসা। সুতরাং আইয়ামে জাহিলিয়া বলতে অজ্ঞতা বা তমসার যুগকে বোঝায়। পিকে হিট্টি বলেছেন, প্রকৃতপক্ষে জাহিলিয়া বলতে সেই যুগকে বোঝায় যে যুগে আরবে কোনো নিয়ম কানুন ছিল না, এবং কোনো নবীর আবির্ভাব ঘটেনি, এবং কোনো আসমানি কিতাব নাজিল হয়নি। আইয়ামে জাহিলিয়া সম্পর্কে আরো বেশ কিছু মতামত আপনারা দেখতে পাচ্ছেন। কেউ কেউ বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর থেকে তিনি যে চতুর্থ আসমানে চলে গিয়েছেন, তারপর থেকে আল্লাহ রাসূলের আগমনের সময় পর্যন্তই আইয়ামে জাহিলিয়া। তো এই বিষয়ে যতগুলো মত আছে সবগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত যে মত সেটি পিকে হিট্টি বলেছেন, সেটি হলো ইসলাম পূর্ব যে 1 শতাব্দী মানে 100 বছর, এটিকেই আইয়ামে জাহিলিয়া বলে, কারণ এই সময়কালটাই ছিল সবচেয়ে অন্ধকারে আচ্ছন্ন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আরব যে দেশটি রয়েছে এটি নিয়ে একটু জানার চেষ্টা করি। আরব দেশ এশিয়া দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি বিশাল উপদ্বীপ। এটি পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ এবং মরুভূমি দেশ হিসেবে খ্যাত। আরব ভূমি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই 3 মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত। আপনি যদি দেখেন যে আরব শব্দটি এসেছে আরাবাতুন শব্দ থেকে, এবং আরাবাতুন যে শব্দটি রয়েছে এর শাব্দিক অর্থ হলো বৃক্ষ লতাহীন মরুভূমি। আরবের
তিন দিকেই রয়েছে জল এবং একদিকে রয়েছে স্থল, এই জন্য দেশটিকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয়। জাজিরা যে শব্দটি এর অর্থ হলো উপদ্বীপ। আপনি যদি দেখেন যে এই আরবের যে সীমানা রয়েছে, এর উত্তরে রয়েছে সিরিয়া মরুভূমি, দক্ষিণে আরব এবং ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর দ্বারা এটি বেষ্টিত। আরব দেশের যে মাটি রয়েছে এটি পৃথিবীর প্রাচীনতম শিলা, তাই পবিত্র কোরআনে মক্কা নগরীকে উম্মুল কুরা বা আদি নগরী বলে সাব্যস্ত করা হয়েছে। ভূপ্রকৃতি অনুসারে আরব দেশ তিন ভাগে বিভক্ত: মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং উর্বর অঞ্চল। মরু অঞ্চল আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: আল-নাফুদ, আদ-দাহনা এবং আল-হাররা। আরব উপদ্বীপের আবহাওয়া যদি আমরা দেখি, সেটি অত্যন্ত শুষ্ক, রুক্ষ, রৌদ্রদগ্ধ ও গাছপালা শূন্য। যদিও দক্ষিণ অঞ্চলে কিছুটা বৃষ্টি হয় এবং সেখানে বেশ উর্বরতা রয়েছে। এই অঞ্চলের আদি অধিবাসী ছিল সুমেরীয় এবং আক্কাদীয়। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আমার লেকচারটি শোনেন, আমরা দেখেছি আমরা যদি পেডাগজির বিষয় বলি, তাহলে পড়া থেকে যখন আমরা এটি শুনবো এটি বেশি মনে থাকে। এই জন্য চেষ্টা করবেন লেকচারটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমরা দেখছি যে প্রাচীন আরবের অধিবাসী তিনটি জাতিতে বিভক্ত ছিল। একটি হলো আরবে বাইদা, আরেকটি হলো আরবে আরিবা এবং আরেকটি হলো আরবে মুস্তারিবা। মুস্তারিবাকে আবার মুস্তারাব বলে থাকেন অনেকেই। অবস্থানের দিক থেকে আরবের অধিবাসী দুই ভাগে বিভক্ত ছিল: নগরবাসী, স্থায়ী বাসিন্দা; মরুবাসী বা বেদুইন এবং অস্থায়ী বাসিন্দা। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকের যে লেকচার, এখানে কিন্তু প্রচুর তথ্য রয়েছে, প্রত্যেক লাইনে লাইনে আপনি তথ্য খুঁজে পাবেন, সুতরাং এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবেন। মরুবাসী বেদুইনদের যে বৈশিষ্ট্য ছিল, সেটি ছিল উদ্যমী জীবন, গোত্র প্রথা এবং গোত্রীয় চেতনা, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ এবং আতিথেয়তা। আরবগণ ভাষাভাষীর দিক থেকে তারা সেমিটিক ভাষা গোষ্ঠীর মানুষ। প্রাচীন আরবি শিলালিপিতে ইবনুল কাইসকে সমস্ত আরবের রাজা হিসেবে বর্ণনা করা হয়েছে। আর আরবি কাহতান বংশ অত্যন্ত প্রাচীন। শিক্ষা দীক্ষার বিষয় যদি আমরা দেখি, তাহলে লিখন পাঠন যে কার্যক্রম এটি অত্যন্ত সীমিত ছিল এবং যতটুকু শিক্ষা ছিল এটি মৌখিক ভাবে প্রচলিত ছিল। এছাড়া আরবরা কবিতা, বাগ্মিতা ও মুখস্থ শক্তিতে অসাধারণ ছিল। যদি নারীর অধিকার নিয়ে কথা বলি, এখানে স্ত্রীকে ইচ্ছে মতো তালাক দেওয়া হতো, নারীর সম্পত্তির কোনো অধিকার ছিল না। এছাড়া আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে কন্যা শিশুকে আইয়ামে জাহিলিয়া যুগে অত্যন্ত অপমানজনক মনে করা হতো এবং জীবন্ত কবর দেওয়া হতো। বিবাহের ধরন নিয়ে যদি কথা বলি, বৈধ বিবাহের পাশাপাশি একাধিক অনৈতিক বিবাহ প্রথা প্রচলিত ছিল। সমাজে বৈষম্য, এটা তো বলার অপেক্ষা রাখে না, এটি ছিল অত্যন্ত স্পষ্ট। আরব ভূমির আকৃতি ছিল ত্রিভুজ আকৃতির। ভূতাত্ত্বিকদের মতে প্রাচীন আরব যেটি রয়েছে এটি একসময় সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত ছিল। যদি মধ্য আরবের বিষয়টি দেখেন, তাহলে এটি হলো গঠিত হয়েছে নজদ, আন-নাসা এবং হিজাজ প্রদেশ নিয়ে। দক্ষিণ আরবের অন্য নাম হলো আরাবিক ফেলিক্স বা সুকি আরব ভূমি। আরবে বাইদার অন্তর্ভুক্ত হলো আদ, সামুদ, তাসুম, জাদিম, জারহাম এবং আসালিগা জাতি। এর মধ্যে আদ এবং সামুদ জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে আমরা জানি। আদ বংশে আল্লাহ তাআলা যে নবী পাঠিয়েছেন তার নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম এবং সামুদ বংশে যিনি এসেছিলেন তার নাম হযরত সালিহ আলাইহিস সালাম। আরবের শাসক ছিল মুস্তারাব বংশের। মুস্তারাব আরবের আদি পুরুষ ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের যে চার খলিফা ছিলেন আমিরুল মুমিনিন, তারা সবাই ছিলেন এই মুস্তারাব আরবের এবং কুরাইশ বংশের। মুস্তারাব আরবের আল ফিহর এর হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর 58তম অধস্তন পুরুষ ছিলেন। অনেক আগে, বুঝতেই পারছেন। ফিহরের অন্য নাম ছিল কুরাইশ। আরবের যে মোট জনসংখ্যা রয়েছে তার 20% হলো শহরে এবং 80% হলো বেদুইন মানে গ্রাম্যবাসী। বেদুইনদের অন্য নাম ছিল আহলুল বাদিয়া। সেমিটিক জাতির আদিবাস ছিল আরব দেশে। আমরা বলেছিলাম কিন্তু যে আরবরা ভাষাভাষীর দিক থেকে সেমিটিক ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। সেমিটিক জাতি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপত্যকায় বসবাস শুরু করে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 3500 বছর আগে।
ঐতিহাসিক গিবন একটি তথ্য জানিয়েছেন, সেটি হলো এই যে আমরা আইয়ামে জাহিলিয়ার কথা বলছি, এখানে এই আইয়ামে জাহিলিয়ার এই সময়কালে আরবে সর্বমোট 17টি যুদ্ধ হয়েছিল। এ পর্যায়ে আমরা আরবের রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে এখানে আসলে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা ছিল না, এখানে ছিল গোত্র ব্যবস্থা, অর্থাৎ আরবরা গোত্রে বিভক্ত ছিল। প্রতিটি গোত্রই নিজস্ব মর্যাদা এবং স্বার্থে গর্ব করত। গোত্রের প্রধান বা দলপতিকে বলা হতো শেখ। কোন গোত্রের সাথে যখন অন্য কোনো গোত্রের যুদ্ধ বাঁধত, তখন এটি অনেক দিন ধরে যুগ যুগ ধরে চলতো। গোত্র যুদ্ধের যে মূল মন্ত্র সেটি ছিল ব্লাড ফর ব্লাড, মানে রক্তের জন্য রক্ত। এছাড়া কখনো কখনো খুনের খেসারত হিসেবে ব্লাড মানি বা অর্থদণ্ড প্রদান করলে যুদ্ধের অবসান হতো। মক্কায় কুরাইশ গোত্রপতিদের চেষ্টায় গঠিত হয়েছিল মালা বা মন্ত্রণা পরিষদ। মক্কায় বসবাসরত বিভিন্ন গোষ্ঠীর অধিপতিদের নিয়ে এই পরিষদ গঠিত হয়েছিল। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, এই মালা যদিও মন্ত্রণা পরিষদ ছিল, তবে এটির কাজ ছিল কেবলমাত্র পরামর্শ প্রদান করা, কোন সিদ্ধান্ত এটি বাস্তবায়ন করতে পারতো না, কারণ সকল গোত্র এখানে স্বাধীন ছিল এবং আলাদা আলাদা ভাবে শাসন করত। গোত্র নেতৃত্বের কথা আমরা বলে ফেলেছি। প্রতিটি গোত্রের নেতা ছিলেন সাহসী এবং অভিজ্ঞ ব্যক্তি, যিনি যুদ্ধ এবং কূটনীতিতে পারদর্শী ছিলেন। আরবের যতগুলো অঞ্চল বা যতগুলো ছিল এলাকা ছিল, এর মধ্যে মক্কা বিশেষ মর্যাদা সম্পন্ন ছিল। পবিত্র কাবার কারণে মক্কা একটি রাজনৈতিক নিরপেক্ষ এলাকা হিসেবে পরিচিত ছিল, যেখানে 4টি পবিত্র মাসে বিশেষ করে যুদ্ধ বিগ্রহ থাকতো। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে 4টি পবিত্র মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। আমরা দেখতে পাচ্ছি যে গোত্রীয় শাসন, গোত্র প্রীতি, গোত্রীয় সংঘাত, খুন কা বদলা খুন, গোত্রীয় জোট, শেখ বা শায়েখতন্ত্র, মক্কা পৌর সমিতি, জোরজার, মুল্লুকতার এবং মুক্তিপণ নীতি, এই সব বিষয় ওই সময়ে প্রচলিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি দাদা আব্দুল মুত্তালিব, তিনি মক্কা শাসন করেছিলেন 59 বছর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। আরবরা মূলত বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল। ইয়েমেন, শাম, হাবশা প্রভৃতি অঞ্চলে তারা বাণিজ্য করতে যেত সময়ে সময়ে। এছাড়া আরবে বিভিন্ন মেলা হতো। উকাজ মেলার কথা আমরা অবশ্যই জানি। এছাড়া মজন্না, জিল মাজাজ ইত্যাদি মেলা ছিল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। কিছু আরব, বিশেষ করে যারা গ্রামে বসবাস করতেন, তারা উট, ছাগল এবং ভেড়া প্রতিপালন করে সাধারণ জীবিকা নির্বাহ করতেন। অর্থনৈতিক বৈষম্য কথা বলে ফেলেছি আগেই। ধনী এবং গরিবদের মধ্যে এটি অত্যন্ত তীব্র আকার ধারণ করেছিল। সেটির মূল একটি কারণ ছিল, সেটি হলো সুদ প্রথা। মক্কা এবং পেত্রা নামক অঞ্চলের মধ্য দিয়ে ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্য পথ ছিল, যে পথে যাতায়াত করে তারা বাণিজ্য করত। পশুপালন, লুটতরাজ, সুদ প্রথা ইত্যাদি চালু ছিল। আরববাসী খেজুর গাছকে গাছের রানী বা দ্য কুইন অফ দ্য ট্রিজ এবং উটকে মরুভূমির জাহাজ অথবা দ্য শিপ অফ দ্য ডিজার্ট এই নামে ডাকত। আইয়ামে জাহিলিয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের সহায়ক হিসেবে মক্কায় নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস গড়ে ওঠে। সম্মানিত উপস্থিতি, আমরা নৈতিক অবস্থা যদি দেখি, সে সময়ে বিবাহ প্রথা অত্যন্ত জঘন্য ছিল, বহু বিবাহ ছিল, অবৈধ সম্পর্ক ছিল এবং নারীর প্রতি অবিচার ছিল। অবক্ষয়ের দিক যদি আমরা বলি, মদ পান, জুয়া, ব্যভিচার, লুণ্ঠন, ডাকাতি, এটি ছিল একদম সাধারণ এবং নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতিশোধ পরায়ণতা যেটি, এটি ছিল অত্যন্ত মারাত্মক আকার। যখন কোনো একজন গোত্রের একজন মানুষ অপরাধ করত, তখন সেই পুরো গোত্রকে আক্রমণ করা হতো। সততা এবং আতিথ্য পরায়ণতা যদি আমরা দেখি, এদের অল্প কিছু ভালো গুণ ছিল, তার মধ্যে এই কয়েকটি গুণ উল্লেখযোগ্য। সেগুলো হলো অতিথি পরায়ণতা, প্রতিশ্রুতি রক্ষা এবং বীরত্ব। আরেকটি কথা কিন্তু আমরা এর আগে বলে এসেছি, সেটি হলো কাব্য প্রতিভা। এটি তাদের মধ্যে খুব ভালোভাবে উপস্থিত ছিল। নৈতিকতার চেয়ে শক্তির দাপটকে তারা বেশি মর্যাদা দিত এবং তারাই হতো সাধারণত যে গোত্রের নেতা। কবিতা এবং সাহসিকতার কথা বলে ফেলেছি। উকাজ মেলার কথা আমরা জানি যে এটি প্রতি বছর একবার করে আয়োজন করা হতো এবং সেখানে গীতিকাব্য রচনা ও সাহিত্য চর্চা হতো। এছাড়া গীতি কবিতাকে আরবিতে কাসিদা বলা হয়, যেটি প্রাচীন আরব সংস্কৃতির অন্যতম একটি সম্পদ।
ঐতিহ্যবাহী হিটটি তিনি বলেছেন যে কাব্যকৃতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। তো এই কাজের মেলা যে কাব্য প্রতিযোগিতা হতো, এখান থেকে উৎকৃষ্ট মানের যে কবিতাগুলো হতো সেগুলো বাছাই করে কাপড়ের উপর লিখে কাবা ঘরের সাথে ঝুলিয়ে দেওয়া হতো। তো এরূপ 7টি কবিতার সমষ্টি, মানে সবচেয়ে সুন্দর সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্য কর্ম যে 7টি ছিল সেগুলোকে বলা হয় সাবা মুআল্লাকা, আর ইংরেজিতে বলা হয় 7 সাসপেন্ডেড পয়েমস। ধর্মীয় অবস্থা নিয়ে কথা বলবো এখন। ধর্মীয় অবস্থা অত্যন্ত জঘন্য ছিল। তাওহীদ থেকে বিচ্যুতি যদি আমরা বলি, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে তাওহীদি শিক্ষা, সেটি সময়ের সাথে সাথে বিকৃত হয়ে মূর্তি পূজায় রূপ নিয়েছিল। আমরা জানি এটি যে কাবা ঘরে মোট 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল। প্রত্যেকটি গোত্রের জন্য আলাদা আলাদা দেবতা নির্ধারণ করা ছিল। ভাগ্য গণনা, তীর নিক্ষেপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ, মূর্তির কাছে মানত, এই সকল কুসংস্কার অত্যন্ত প্রচলিত ছিল। এর মধ্যে অল্প কিছু মানুষ ছিলেন যারা তখনও তাওহীদ এবং একত্ববাদে বিশ্বাস করতেন, যারা মূর্তি পূজা করতেন না। আমরা এই ধরনের কিছু মানুষের কথা জানি। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন যায়েদ ইবনে আমর। ইয়াসরিব অর্থাৎ মদিনায় উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি বসবাস করত, আর নাজরান অঞ্চলে খ্রিস্টান বসবাস করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত লাত, উজ্জা এবং মানাত ছিল সবচেয়ে প্রভাবশালী দেবদেবী। তো আমরা বেশ কিছু তথ্য কিন্তু আলোচনা করে ফেলেছি, আমরা সেগুলোকে আরেকবার একটু রিক্যাপ করার চেষ্টা করব যেন আমাদের মনে থাকে। আশা করছি ইনশাআল্লাহ এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এর বাইরেও আপনারা চাইলে পড়াশোনা করতে পারেন। তো দেখি আমরা এক কথায় কিছু প্রশ্ন উত্তর দেখি। আইয়াম শব্দের অর্থ কি? আইয়াম শব্দের অর্থ হলো সময় বা যুগ। ইয়াউমুন শব্দ থেকে এসেছে আইয়াম, ইয়াউমুন শব্দের বহু বচন হলো আইয়াম। জাহিলিয়া শব্দের অর্থ আমরা বলেছি অজ্ঞতা বা তমাশা। আরব ঐতিহাসিকের মতে আইয়ামে জাহিলিয়া যুগ কখন থেকে কখন পর্যন্ত, আমরা সেখানে মোট 3টি মতের কথা বলেছিলাম। যার মধ্যে বলেছি যে সবচেয়ে উল্লেখযোগ্য মত হলো পিকে হিট্টি যেটিকে বলেছেন, সেটি হলো ইসলাম আবির্ভাবের পূর্বের যে 100 বছর বা 1 শতাব্দী, এটি হলো আইয়ামে জাহিলিয়া। আরব দেশ কোথায় অবস্থিত? এশিয়ার দক্ষিণ পশ্চিম কোণে একটি বিশাল উপদ্বীপে অবস্থিত। আরব দেশের ভূপ্রকৃতির বিশেষত্ব কি? এটি বৃহত্তম উপদ্বীপ পৃথিবীর এবং এটি মরুভূমির একটি দেশ। আরব ভূমি কোন 3 মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত? আমরা বলেছি যে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এই 3 মহাদেশের সংযোগ স্থলে আরব যে দেশ, আরব যে দ্বীপ, সেটি অবস্থিত। আরব শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? আমরা বলেছি যে আরাবাতুন শব্দ থেকে। মক্কা নগরীকে পবিত্র কোরআনে কি বলা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতেই পারে। তো পবিত্র কোরআনে একে উম্মুল কোরা বা আদি নগরী বলে অভিহিত করা হয়েছে। আরব দেশের মাটির বৈশিষ্ট্য কি? আমরা বলেছি যে পৃথিবীর প্রাচীনতম শিলা। আরব দেশ ভূপ্রকৃতি অনুসারে কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। মরু অঞ্চল কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। আরব অঞ্চলের আদি অধিবাসী কারা ছিলেন? সুমেরীয় ও আক্কাদীয়। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন আরবের অধিবাসী কয়টি জাতিতে বিভক্ত ছিল? 3টি আরবে বিভক্ত ছিল। আরবে বাইদা, আরবে আরিবা এবং আরবে মুস্তারিবা। অবস্থানের দিক থেকে আরবের অধিবাসী কয় ভাগে বিভক্ত ছিল? 2 ভাগ। আমরা বলেছি যে শহরে এবং গ্রাম্য। আরবগণ কোন ভাষা গোষ্ঠীর মানুষ? 2বার বলেছি, আবার বলছি, সেমেটিক ভাষা গোষ্ঠীর মানুষ ছিলেন তারা। ইমরুল কায়েসকে কিভাবে বর্ণনা করা হয়েছে? আমরা জানি যে আরব সাহিত্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উৎকৃষ্ট মানের সাহিত্য কর্মগুলো সেগুলো রচনা করেছেন ইমরুল কায়েস। এই জন্য তাকে সমস্ত আরবের রাজা হিসেবে অভিহিত করা হয়। আরবের কোন বংশ অতি প্রাচীন? সবচেয়ে প্রাচীন বংশ যেগুলো, তার মধ্যে একটি উল্লেখযোগ্য বংশ হলো কাহতান বংশ। আরবরা কোন ক্ষেত্রে অসাধারণ ছিল? আমরা বলেছি যে কবিতা, বাগ্মিতা ও মুখস্থ শক্তিতে তারা অসাধারণ ছিল। এছাড়া কিন্তু তাদের বেশ কিছু গুণের কথা আমরা বলেছিলাম। কাবায় কতগুলো মূর্তি ছিল? 360টি। আইয়ামে জাহিলিয়াতে কোন কোন কুসংস্কার ছিল? ভাগ্য গণনা, তীর নিক্ষেপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ, মূর্তির কাছে মানত করা ইত্যাদি। আরব সমাজে কোন মহৎ গুণ ছিল? অতিথির উদারতা, প্রতিশ্রুতি রক্ষা এবং বীরত্ব। বাইতুল্লাহ শরীফ বেশ কয়েকবার নির্মিত হয়েছে এবং এর মধ্যে সর্বপ্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং দুধ ভাই ছিলেন তার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কন্যার নাম ছিল জয়নব। কোন কোন মেলা আরবদের অর্থনৈতিক কেন্দ্র ছিল? উকাজ, মজন্না এবং জিলমাজাজ। তিনটি নামই মনে রাখার চেষ্টা করবেন। আরবদের প্রধান পশুপালন কি ছিল? উট, ছাগল এবং ভেড়া। খেজুর গাছকে কি নামে ডাকা হতো? আলোচনা করেছি। উটকে কি নামে ডাকা হতো? দ্য শিপ অফ দি ডিজার্ট। মক্কায় কখন যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো? পবিত্র 4টি মাসে। সে 4টি মাসের নাম আমরা বলেছি জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাসে সাধারণত যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকতো। গোত্রের প্রধানকে বলা হতো শেখ অথবা শায়েখ। গোত্র যুদ্ধের যে মূল মন্ত্র সেটি ছিল ব্লাড ফর ব্লাড, মানে রক্তের বিনিময়ে রক্ত। রক্তের বিনিময়ে তারা অন্য কিছু সাধারণত গ্রহণ করতো না। কামা শব্দ যেটি রয়েছে এটির অর্থ হলো উঁচু স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, আমরা জানি যে কুরাইশ গোত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং কুরাইশ গোত্রের মধ্যেও মানে এটি আরো বেশ কিছু উপগোত্রে বিভক্ত ছিল। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মানসম্মত যে গোত্রটি ছিল সেটি হলো বনু হাশিম গোত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেছেন। তো আমরা যদি দেখি যে এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসতে পারে, আরব শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? আমরা জানি যে এটি আরাবাতুন শব্দ থেকে এসেছে। মক্কাকে কোরআনে কি নামে উল্লেখ করা হয়েছে? জাজিরাতুল আরব। নিচের কোনটি মূল অঞ্চলের অংশ নয়? আমরা দেখেছি যে আন-নফুদ, আদ-দাহনা এবং আল-হাররা এই তিনটি হলো মূল অঞ্চলের অংশ। সুতরাং সঠিক উত্তর হলো আল-বাতিন, যেটি মূল অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল না। আরো যদি প্রশ্ন দেখার চেষ্টা করি যে আরবের আদি অধিবাসী কারা ছিল, আমরা বলেছি যে সুমেরীয় এবং আক্কাদীয়। আরবগণ কোন ভাষা গোষ্ঠীর মানুষ? তারা ছিল সেমেটিক ভাষা গোষ্ঠীর মানুষ। মক্কায় ঘটিত মালা বা মন্ত্রণা পরিষদের কাজ কি ছিল? মূল কাজটি ছিল পরামর্শ প্রদান। তারা কোনো বিচার করতে পারতো না, কোনো শাসন করতে পারতো না, বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষমতা তাদের ছিল না। এই পর্যায়ে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত পূর্ব জীবন, অর্থাৎ 570 থেকে 610, প্রায় 40 বছরের যে একটি সময়, সেটি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং তার জন্মের 6 মাস পূর্বেই তার পিতা আব্দুল্লাহ মারা যান। মায়ের নাম ছিল আমিনা, মায়ের বংশের নাম ছিল বনু জোহরা। বিষয়টি মনে রাখবো, মায়ের বংশের নাম ছিল বনু জোহরা। 576 খ্রিস্টাব্দে অর্থাৎ আল্লাহ রাসূলের বয়স যখন 6 বছর, তখন মা আমিনা স্বামীর কবর মদিনায় জিয়ারত করতে গেলে মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে, আবার বলছি আবওয়া নামক স্থানে জ্বরে আক্রান্ত হন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। মহানবীর নাম বেশ কয়েকটি ছিল, এর মধ্যে দুটি উল্লেখযোগ্য। আহমদ নাম রেখেছিলেন আমিনা, আর মোহাম্মদ নাম রেখেছিলেন তার দাদা। আমরা জানি যে ওই সময় আরবে শিশুদেরকে লালন পালন করার জন্য ধাত্রীদের কাছে দেয়া হতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেয়া হয়েছিল এবং তার যে ধাত্রী মা ছিলেন তিনি ছিলেন হালিমা সাদিয়া। তিনি ছিলেন সাদ গোত্রের। এবং তার যে নিজ মাতা আমিনা তিনি ছিলেন বনু জোহরা গোত্রের। মনে রাখার চেষ্টা করবো। 578 সাল অর্থাৎ যখন আল্লাহ রাসূলের বয়স 8 বছর, তখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। এরপরে আল্লাহ রাসূলের যে লালন পালন এটির দায়িত্ব গ্রহণ করেন তার চাচা আবু তালিব। 582 সালে চাচা আবু তালিবের সাথে তিনি সিরিয়ায় গমন করেন এবং সেখানে তিনি খ্রিস্টান পাদ্রী বাহিরা তার সাথে সাক্ষাৎ হয় এবং তিনি আবু তালিবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সতর্ক করেন। 585 সালে ফিজারের যুদ্ধে কুরাইশদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের সহায়তা করেন, তবে তিনি সরাসরি অংশগ্রহণ করেননি। ফিজার যুদ্ধ সংঘটিত হয়েছিল 6ষ্ঠ শতাব্দীর শেষ ভাগে আরব উপদ্বীপে। এটি মূলত দুটি গোত্রের মধ্যে হয়েছিল। দুটি গোত্র হলো কুরাইশ এবং হাওয়াজিন গোত্র।
বলতে গেলে এটি ছিল আসলে বেশ কয়েকটি যুদ্ধের একটি ধারাবাহিকতা, মানে অনেকগুলো যুদ্ধ মিলেই এই ফিজারের যুদ্ধ নাম করা হয়েছে। এই যুদ্ধগুলো ফিজার বা অপবিত্র যুদ্ধ নামে পরিচিত, কারণ হলো এগুলো সংঘটিত হয়েছিল নিষিদ্ধ মাসগুলো, অর্থাৎ পবিত্র যে 4টি মাস ছিল এগুলোতে যেহেতু এই যুদ্ধ চলমান ছিল, এই জন্য এই যুদ্ধকে ফিজারের যুদ্ধ নামে নামকরণ করা হয়। হেলফুল ফুজুল নামক একটি সংগঠন, যেটি নাম আমরা জানি অবশ্যই, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 595 খ্রিস্টাব্দে। একটি কথা বলে রাখছি, ইসলামের ইতিহাস বা ইসলামিক স্টাডিজের প্রায় সকল ক্ষেত্রে আপনি একাধিক মত পাবেন। তো আমাদের যেটি উদ্দেশ্য সেটি হবে যে এর মধ্যে থেকে সবচেয়ে পরিশুদ্ধ যে মত সেটি মনে রাখা। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ একটি বা দুটি মতামত মনে রাখতে পারি। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই কনফিউশন, এই মতামত বা এই মতভেদ এর পিছনে কিন্তু আপনারা সময় নষ্ট করবেন না, বরং বেশি কনফিউশন যেগুলো থাকবে এখান থেকে কিন্তু আসলে অতটা প্রশ্ন হবে না, বা যখন এই প্রশ্নটা হবে তখন যে দুটি মত নিয়ে আপনার মধ্যে কনফিউশন আছে আপনি দেখবেন যে সেখানে সাধারণত একটি অপশনই থাকছে, সুতরাং আপনি উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা সবচেয়ে পরিশুদ্ধ মত যেটি পেয়েছি সেটি হলো 595 খ্রিস্টাব্দে এই হিলফুল ফুজুল যে সংগঠন এটি প্রতিষ্ঠা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদিজা ছিলেন আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী। তিনি আল্লাহ রাসূলের সম্পর্কে বংশগতভাবে চাচাতো বোন ছিলেন, এবং এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা কুরাইশ বংশের আব্দুল উজ্জা গোত্রে জন্মগ্রহণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কুরাইশ বংশের আব্দুল উজ্জা গোত্রে জন্মগ্রহণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগে বিবাহিত ছিলেন আমরা জানি, এবং আগে তিনি দুইবার বিয়ে করেছিলেন। সেই দুইজন স্বামীর নাম যদি আমরা লিখি, প্রথম স্বামী ছিলেন আবু হালা ইবনে জুরারা, এবং দ্বিতীয় স্বামী ছিলেন আতিক ইবনে আইজ। 595 খ্রিস্টাব্দে যখন আল্লাহ রাসূলের বয়স 25 বছর, তখন তিনি এই 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন, এবং এই বিবাহের মূল ঘটক ছিল নাফিসা বিনতে মুনাব্বিহ। তার উপাধি ছিল তাহিরা, তার ডাকনাম ছিল উম্মুল হিন্দা এবং উম্মুল কাসিম। তো আমরা যদি দেখি যে তার কি উপাধি ছিল, সেটি ছিল তাহিরা, আর তার ডাকনাম ছিল দুটি, একটি হলো উম্মুল হিন্দা এবং উম্মুল কাসিম। হাজে আসওয়াদের কথা আমরা জানি, যেটি কাবা শরীফের পাশেই অবস্থিত। এটি স্থাপন নিয়ে একটি ঝামেলা ছিল গোত্রসমূহের মধ্যে, সেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে এই সমস্যাটি তিনি সমাধান করেন। 610 সালে হীরা পর্বতের গুহায় সূরা আলাকের প্রথম যে 5 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়, এবং এই ওহী অবতীর্ণ হওয়ার মাধ্যমে তিনি নবুয়ত প্রাপ্ত হন। জিবরাইল আলাইহিস সালাম যখন আগমন করেন, তিনি স্বাভাবিকভাবে অত্যন্ত ভীত সন্ত্রস্ত ছিলেন। আমরা জানি সেই ঘটনা। তিনি যখন আসেন, আল্লাহ রাসূলকে যখন প্রথম বলেন যে ইকরা, অর্থাৎ পড়েন, তখন আল্লাহ রাসূল বলেন যে আমি তো পড়তে পারি না। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে তার বুকের সাথে চেপে ধরেন, এরপরে ছেড়ে দিয়ে আবার বলেন যে ইকরা, তখন আল্লাহ রাসূল আবার বলেন যে আমি পড়তে জানি না। এভাবে আল্লাহ রাসূল 3 বার বলেন যে আমি পড়তে জানি না, এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে 3 বার তার বুকের সাথে চেপে ধরেন, এবং এতে আল্লাহ রাসূলের অনেক কষ্ট হয়। এরপরে জিবরাইল আলাইহিস সালাম এই সূরা আলাকের এই 5 আয়াত তেলাওয়াত করে শোনান। তো এই নবুয়ত প্রথম ওহী প্রাপ্তির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, এবং তিনি কাঁপতে কাঁপতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল যিনি ছিলেন তার কাছে তিনি নিয়ে যান, কারণ তিনি আসমানি কিতাব সমূহের উপর পণ্ডিত ছিলেন। এবং বলা হয় যে এই যে ওয়ারাকা বিন নওফেল যিনি, ইনিও ছিলেন হানিফ সম্প্রদায়ের, অর্থাৎ তিনি একত্ববাদে বিশ্বাস করতেন। প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই বিষয়ে আমাদের কোনো কনফিউশনের সুযোগ নেই। অনেক সময় আমরা হযরত আবু বকরের নাম বলে থাকি, আসলে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার যে মূল নাম সেটি হলো আব্দুল্লাহ, এবং উপাধি ছিল দুটি, সেটি হলো সিদ্দিক এবং আতীক।
তার ডাক নাম বা কুনিয়াত হলো আবু বকর। এবং তিনি এই তার ডাক নাম বা কুনিয়াতেই প্রসিদ্ধি লাভ করেন। তিনি 48 বছর বয়সে 610 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আপনাদেরকে আমি আগেই বলে দিচ্ছি যে আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাসূলের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বয়সের ব্যবধান কত ছিল। 2 বছর, 8 বছর, এরকম বেশ কয়েকটি মতামত পাওয়া যায়। তো আমরা যে পরিশুদ্ধ মত, অধিকতর পরিশুদ্ধ, সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন 610 সালেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এবং সে সময় তার বয়স ছিল 10 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু উপাধি ছিল আসাদুল্লাহ। তার বিষয়ে আরেকটি তথ্য আপনারা অবশ্যই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে বলেছিলেন, আলা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, অর্থাৎ আমি হলাম জ্ঞানের শহর এবং সেই জ্ঞানের শহরের দরজা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। বিশাল ব্যাপার, মাশাআল্লাহ। আচ্ছা, ফাতরাতুল ওহী যে শব্দটি আমরা নিশ্চয়ই শুনে থাকবো, এটির অর্থ হলো সাময়িক সময়ের জন্য নবুয়ত প্রাপ্তি বন্ধ থাকা, মানে ওহীর বিরতি। এক কথায় যদি বলি যে ফাতরাতুল ওহী মানে হলো ওহীর বিরতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যখন ওহী অবতীর্ণ হয়, এরপরে প্রায় 3 বছর ওহী আসা বন্ধ ছিল, এবং এই 3 বছর পর সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত নাজিল হওয়ার মাধ্যমে এই ওহীর যে বিরতিকাল তার অবসান হয়। 611 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করতে শুরু করেন, আর এর সময়কাল ছিল প্রায় 3 বছর। এবং তার প্রতি কিন্তু নির্দেশনা এমনটি ছিল, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে কেবলমাত্র যারা নিকট আত্মীয় স্বজন আছে তাদেরকেই তিনি দাওয়াত দিতে বলেছিলেন। আচ্ছা, এটি শুরু হয়েছিল সাফা পর্বতে অবস্থিত আরকাম মাখজুমির বাড়িতে, এবং এখানে মোট 40 জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এটিকে ইসলামের প্রথম শিক্ষালয় হিসেবে ব্যবহার করা হয়। ইসলামের প্রথম মক্তব হিসেবে আমরা দারুল আরকামের কথা জানি, সেটি আরেকটি বিষয়। হিজরতের পরে মদিনার মসজিদুন নববীতে এটি স্থানান্তরিত হয়, এবং সেখানে 42 জন কাতেবে ওহী অবস্থান করতেন। এই যে 42 জন কাতেবে ওহী, এখানে আরেকটি মত আছে 41 জন কাতেবে ওহী। এদের প্রধান ছিলেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তাহলে আরো একটি তথ্য বলে রাখি, আমরা জানি যে কোরআন যে সংকলন হয়েছিল, সেই কোরআন সংকলন দুইবার হয়েছিল। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, আরেকবার হয়েছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়। এই উভয় সময়ে কোরআন সংকলন যে কমিটি ছিল, উভয় কমিটির আহ্বায়ক বা প্রধান ছিলেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। 614 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীকে ইসলামের দাওয়াত প্রদান করেন, এবং 619 বা 20 সালে চাচা আবু তালিব এবং বিবি খাদিজা ইন্তেকাল করার কারণে এই বছরটিকে আমুল হুজন বা শোকের বছর বলা হয়। মিরাজের ঘটনা ঘটেছিল নবুয়তের 10ম বছরের রজব মাসের 27 তারিখে। রজব মাসের 27 তারিখ, এটি মোটামুটি একমত ভাবেই পাওয়া যায়। তবে 620 না 21 খ্রিস্টাব্দ, এটি নিয়ে একটু মতভেদ আছে। নবুয়তের 10ম বছর না 11তম বছর, এটি নিয়েও একটু মতভেদ আছে। তো এটি সাধারণত লাইলাতুল মিরাজ নামে পরিচিত। কিছু বর্ণনা অনুযায়ী নবুয়তের 10ম বছরের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে এটি সংঘটিত হয়েছিল। আর মেরাজ সম্পর্কিত যে বর্ণনা রয়েছে, এটি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল এবং সূরা নাজমে বর্ণনা করা হয়েছে। মেরাজ যে শব্দ, এটি অর্থ হলো ঊর্ধ্বগমন, মানে উপরের দিকে গমন। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বাহন অর্থাৎ বোরাকে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেন এবং মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা বা অলৌকিক ঘটনা। তাহলে বলে রাখি যে আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মুজিজা কোনটি? আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মুজিজা হলো পবিত্র কোরআন, এবং আল্লাহ রাসূলের একটি অন্যতম মুজিজা হলো এই মেরাজ। তাহলে আল্লাহ রাসূল যে এই যে মেরাজ গমন করলেন, সেখানে তিনি 7টি আসমান পাড়ি দিয়েছেন, এবং 7 আসমানেই তার কোনো না কোনো নবীর সাথে দেখা হয়েছিল। আমরা এটি মনে রাখার চেষ্টা করব। প্রথম আসমানে দেখা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, এবং সপ্তম আসমানে দেখা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে।
তিনি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের যে হুকুম এটি কিন্তু এই মেরাজের রাতে নিয়ে এসেছিলেন। আমরা কিন্তু বলেছি এর আগে আমাদের যে মৌলিক ইবাদত রয়েছে 4টি, এই 4টির মধ্যে 2টি ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ যাকাত এবং সিয়াম, আর হজ যেটি সেটি নবম হিজরিতে ফরজ হয়েছিল। তাহলে বাকি থাকে নামাজ। তাহলে আমরা দেখলাম নামাজ ফরজ হয়েছিল মেরাজের রাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। কারণ হলো এরপরে যাওয়ার অনুমতি তার ছিল না। সিদরা যে শব্দটি রয়েছে এটি অর্থ হলো বড়ই গাছ। বক্ষ বিদারণ বা সাক্কে সদর যেটা বলা হয়, সিরাত ইবনে হিশামের মতানুসারে এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4 বার হয়েছিল। কোন কোন মতামতে আপনি এটি 3 বারও পাবেন। তো প্রথমটি হয়েছিল তিনি যখন হালিমা সাদিয়া যে তার দুধমাতা ছিলেন তার গৃহে থাকাকালীন, তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। দ্বিতীয়বার হয়েছিল 12 বছর বয়সে, তৃতীয়বার হয়েছিল হেরা গুহায়, এবং চতুর্থবার হয়েছিল এই মেরাজের রাতে। আবু লাহাব ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং তার আসল নাম ছিল আব্দুল উজ্জা। তাকে আবু লাহাব বা অগ্নিশিখার পিতা বলা হতো তার সুন্দর এবং লালিমা যুক্ত চেহারার কারণে। ইসলামে প্রথম শহীদ হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। ইসলাম গ্রহণের জন্য আবু জাহল নিজ হাতে বর্শা দিয়ে তাকে হত্যা করে। আবুল হিকাম বা আবুল হাকাম যেটি বলি না কেন, অর্থাৎ প্রজ্ঞার পিতা। দেখুন, ইলমের সর্বোচ্চ স্তর হলো হিকমা। সেই হিকমার পিতা ছিলেন আবু জাহেল, যার আসল নাম ছিল আমর ইবনে হিশাম। তথ্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু মনে রাখার চেষ্টা করবেন। আমরা বলেছি যে আবু লাহাবের মূল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আবু জাহেল যিনি তার মূল নাম হলো আমর ইবনে হিশাম। তিনি তাকে বলা হতো আবুল হিকাম। আচ্ছা, আবু জেহেলকে এই নামে ডাকা হতো কারণ তিনি ছিলেন মক্কার কুরাইশদের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি, এবং তার প্রজ্ঞা ও জ্ঞানের জন্য তিনি সমধিক পরিচিত ছিলেন সবার মধ্যে। 615 সালে উসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা সহ 15 জন আবিসিনিয়া রাজা নাজ্জাশী দরবারে আশ্রয় গ্রহণ করেন। কারণ ওই সময়ে যে কাফিরদের অত্যাচার এটি খুব বেড়ে গিয়েছিল। এটি ছিল ইসলামের প্রথম হিজরত। মুসলমানরা সেখানে 2 মাস থাকার পরে ফিরে আসায় অত্যাচার আরো বেড়ে যায়, এবং 616 সালে সেখানে তারা আবারও হিজরত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারকে 617 থেকে 619 অর্থাৎ 3 বছর একটি গিরিখাত মানে হলো 2 পাহাড়ের মধ্যবর্তী যে জায়গা, সেখানে আবদ্ধ করে রাখে, এবং যে জায়গার নাম হলো শিয়াবে আবু তালিব। দুজন কাছের মানুষকে হারিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত পুত্র যায়েদকে নিয়ে তার শৈশবের স্মৃতি বিজড়িত তায়েফ গমন করেন, কিন্তু সেখানকার মানুষ তাকে প্রস্তর খণ্ডে আঘাত করে তাড়িয়ে দেয়। প্রতি হজ মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর্থযাত্রীদের কাছে ইসলামের বাণী প্রচারের উদ্যোগ গ্রহণ করেন। 620 সালে মদিনা থেকে আগত খাজরাজ গোত্রের 6 জন ব্যক্তি মক্কা এবং মিনা মধ্যবর্তী আকাবা পাহাড়ের পাদদেশে বায়াত গ্রহণ করে, যা প্রথম আকাবার শপথ হিসেবে পরিচিত। 621 সালে খাজরাজ গোত্রের আরো 4 জন এবং আউস গোত্রের 2 জন বায়াত গ্রহণ করে, যা আকাবার দ্বিতীয় শপথ নামে পরিচিত। এবং 622 সালে মদিনা থেকে আগত 73 জন পুরুষ ও 2 জন মহিলা আকাবার প্রান্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে, যা আকাবার তৃতীয় শপথ নামে পরিচিত। আমরা আগে বলেছিলাম যে আল্লাহ রাসূলের যে হিজরত পূর্ব জীবন যেটি মোট 13 বছর, এখানে অনেক তথ্য রয়েছে। তো আমরা সেই তথ্যগুলো আরেকবার একটু রিক্যাপ করার চেষ্টা করি যে আমরা এখানে কি কি তথ্য পড়েছিলাম, এগুলোর মধ্যে কি কি গুরুত্বপূর্ণ। তো আউস এবং খাজরাজ গোত্র বাস করত মদিনায়। মূলত আসলে তাদের আহ্বানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসতো মোট 7 ভাবে তার কাছে ওহী আসতো। এই যে 7 ভাবে ওহী আসতো, এর মধ্যে মাত্র একটি প্রকার হলো যে প্রকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে সরাসরি দেখেছেন। তো এরকম ওহী নিয়ে এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম মাত্র 2 বার।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ইসলাম প্রচারের জন্য যে অবস্থান করেছিলেন এটি ছিল মাত্র 10 দিন। মিরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে মোট 4টি নদী দেখেছিলেন। মেরাজের রাতে আল্লাহ তাআলা প্রথম 50 ওয়াক্ত নামাজের নির্দেশনা দেন। পরবর্তীতে তিনি মূসা আলাইহিস সালামের পরামর্শে এটি কমিয়ে 5 ওয়াক্তে নামিয়ে নিয়ে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন কবে? আমরা জানি যে 570 খ্রিস্টাব্দে রবিউল মাসের 12 তারিখ সোমবারে। মহানবীর জন্মের কত মাস আগে তার পিতা মারা যান? 6 মাস আগে। আর 6 বছর পরে তার মাতা মারা যান। মহানবীর মায়ের বংশের নাম ছিল বনু জোহরা। আমরা হালিমা সাদিয়া সেটিও পড়েছিলাম, সেটি ছিল সাদ গোত্র। আমিনা ইন্তেকাল করেছিলেন 576 খ্রিস্টাব্দে, অর্থাৎ 6 বছর বয়সে। মহানবীর নাম আহমদ রেখেছিলেন আমিনা এবং মোহাম্মদ রেখেছিলেন আব্দুল মুত্তালিব। হালিমা সাদিয়া কোন গোত্রের ছিলেন? আমরা বলেছি তিনি সাদ গোত্রের ছিলেন। মহানবীর দাদা ইন্তেকাল করেছিলেন 578 খ্রিস্টাব্দে। সিরিয়া সফরে নবীজির সাথে কোন খ্রিস্টান পাদ্রীর সাক্ষাৎ হয়? এটি আমরা জানি, বুহায়রা পাদ্রীর সাথে সাক্ষাৎ হয়। 585 সালে কোন যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের সহায়তা করেছিলেন? ফিজা যুদ্ধে। এখানে মনে রাখতে হবে যে তিনি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি, কেবলমাত্র সহায়তা করেছিলেন। ফিজা যুদ্ধ হয়েছিল দুটি গোত্রের মধ্যে, কুরাইশ এবং হাওয়াজিন। ফিজা যুদ্ধকে অপবিত্র যুদ্ধ কেন বলা হয়? নিষিদ্ধ মাসে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে কারণে কাবা শরীফের যে পবিত্রতা এটি লঙ্ঘিত হয়েছিল। হিলফুল ফুজুল যে প্রতিষ্ঠান, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 595 খ্রিস্টাব্দে অথবা 590 খ্রিস্টাব্দে। 610 সালে কোথায় প্রথম ওহী নাজিল হয়? আমরা জানি যে আল্লাহ রাসূল হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন ছিলেন, সে সময়ে প্রথম ওহী অবতীর্ণ হয়। প্রথম নাজিল হওয়া সূরা কোনটি ছিল? সূরা আলাক। বলে রাখছি, প্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা হলো সূরা ফাতিহা, আর প্রথম নাজিলকৃত আয়াত বা প্রথম নাজিল হয়েছিল সূরা আলাকের প্রথম 5 আয়াত। প্রথম ওহীর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানে কাদের কাছে নিয়ে যাওয়া হয়? কার কাছে নিয়ে যাওয়া হয়? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গিয়েছিলেন তার চাচাতো ভাইয়ের কাছে, নাম ছিল ওয়ারাকা ইবনে নাওফেল। প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। পুরুষদের মধ্যে হযরত আবু বকর, আর আবু বকরের প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ। আশা করছি এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন যখন আসবে এখান থেকেই আসবে। একটি বিষয় আমরা মনে রাখার চেষ্টা করব যে এই সিরাতে কিন্তু 20 নম্বর বরাদ্দ রয়েছে, অনেক নম্বর, এবং সিরাতের যে তথ্যগুলো এগুলো কিন্তু কমন, এগুলো অত্যন্ত সহজ এবং এর বেশিরভাগই আমরা জানি। এই জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে যে এই 20 নম্বরে মানে সর্বোচ্চ যত উঠানো যায়, যদি 20 উঠানো যায় আলহামদুলিল্লাহ, অন্তত 18 আমি বলবো যে এর নিচে যেন আপনার নম্বর না হয়। এর আগে বলেছিলাম যে কোরআন এবং হাদিস যে স্টাডিজ রয়েছে সেখানে যে 25 নম্বর, ওই 25 আর এই 20, এই আপনি 45, এখানে কিন্তু খুব ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব। আপনি যদি এভাবে সেগমেন্টে ভাগ করে আলাদা আলাদা করে প্রস্তুতি নেন এবং আলাদা আলাদা করে গুরুত্ব আরোপ করে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার প্রস্তুতিটা কৌশলী হবে এবং সুন্দর হবে। আমরা পড়াশোনায় ফিরে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপাধি ছিল আমরা বলেছি দুটি, সিদ্দিক এবং আতিক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের সময় বয়স কত ছিল? 10 বছর। হযরত আলীর উপাধি কি ছিল? আসাদুল্লাহ। ফাতরাতুল ওয়াহী শব্দের অর্থ কি? সাময়িক সময়ের জন্য নবুয়ত প্রাপ্তি বন্ধ থাকা। ফাতরাতুল ওয়াহী কবে শেষ হয়? সূরা মুদ্দাসসির এর প্রথম আয়াতগুলো নাজিল হওয়ার মাধ্যমে 3 বছর পরে। ইসলামের প্রথম শিক্ষালয় কোনটি ছিল? দারুল আরকাম। শিক্ষালয় ছিল দারুল আরকাম। কাতিবে ওহীদের প্রধান ছিলেন কে? হযরত যায়েদ বিন সাবিত। কোন সালকে আমুল হুজুন বলা হয়? আশা করছি অপশনে 619 বা 20 এর যে কোনো একটি থাকবে, দুটি থাকবে না, সুতরাং চিন্তিত হবেন না। আমুল হুজন কেন বলা হয়? কারণ হলো এই বছরে আল্লাহ রাসূলের চাচা আবু তালিব এবং তার সবচেয়ে প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। মেরাজের ঘটনা কোন বছরে সংঘটিত হয়েছিল? নবুয়তের 10ম বছরে। মেরাজের তারিখ কি ছিল? রজব মাসের 27 তারিখ। মেরাজ সম্পর্কে পবিত্র কোরআনে কোথায় বলা হয়েছে? সূরা বানী ইসরাঈল এবং সূরা নাজমে। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে ভ্রমণ করেন? বোরাক বাহনে।
মিরাজের সফরে প্রথম আসমানে কাদের সাথে সাক্ষাৎ হয়? আদম আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে কার সাথে হয়েছিল? মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে কার সাথে হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আপনি চেষ্টা করবেন 7টি মনে রাখার জন্য। আমার কাছে এই 3টি বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মিরাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি হুকুম নিয়ে এসেছিলেন? আমরা জানি 5 ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে এসেছিলেন। সাকতে সদর তৃতীয়বার কবে হয়েছিল? হেরা গুহায়, মানে বক্ষ বিদারণ যেটি, এটি তৃতীয়বার হয়েছিল হেরা গুহায় এবং চতুর্থবার হয়েছিল মেরাজের রাতে। প্রথম আকাবার শপথ কবে হয়েছিল? 621 খ্রিস্টাব্দে। দ্বিতীয় আকাবার শপথ কবে হয়েছিল? নবুয়তের 12 বছরে। ইসলামের প্রথম শহীদ কে ছিলেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমরা বলেছি, এবং তাকে শহীদ করেছিলেন আবু জেহেল। হযরত সুমাইয়াকে কে হত্যা করে? আবু জেহেল হত্যা করে। আবু জেহেলের আসল নাম কি ছিল? আমর ইবনে হিশাম। আমরা কিন্তু লাহাবের আসল নামও পড়েছিলাম। আবু জেহেলের উপাধি কি ছিল? আবুল হাকাম যেটি ছিল, এটি অর্থ কি? প্রজ্ঞার পিতা। ইসলামের প্রথম হিজরতে কারা অংশ নেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা সহ 15 জন মানুষ অংশ নিয়েছিলেন। ইসলামের প্রথম হিজরত কোথায় ছিল? আবিসিনিয়ার রাজা নাজ্জাশী দরবারে। দেখুন, প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু তথ্য লুকিয়ে আছে এবং প্রশ্ন লুকিয়ে আছে। কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারকে কোন সময় অবরুদ্ধ করে রাখে? 3 বছর অবরুদ্ধ করে রেখেছিল। কুরাইশদের অবরোধের যে স্থান, সেটির নাম কি ছিল? সেটির নাম ছিল শিয়াবে আবু তালিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ ভ্রমণ করেছিলেন কার সাথে? তার পালিত পুত্র যায়েদ এর সাথে। হালিমা সাদিয়া, এই পর্যায়ে আমরা দেখছি যে আমাদের প্রশ্ন কেমন হতে পারে, এমসিকিউ প্রশ্ন। হালিমা সাদিয়া, যিনি ছিলেন আল্লাহ রাসূলের দুধ মাতা, তিনি কোন গোত্রের ছিলেন? আমরা বলেছি যে তিনি বনু সাদ গোত্রের ছিলেন। ফিজা যুদ্ধ হয়েছিল কোন দুটি গোত্রের মধ্যে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুরাইশ এবং হাওয়াজিন গোত্রের মধ্যে। ফাতওয়াতুল ওয়াহি যেটি, এটি অর্থ হলো নবুয়তের সাময়িক বিরতি। আবু লাহাবের আসল নাম কি? আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা। ইসলামের প্রথম শহীদ কে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আমুল হুজন বা শোকের বছর কখন ছিল? 619। প্রত্যেকটি প্রশ্ন আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণ নিয়ে আলোচনা করব। আমরা সবচেয়ে বড় যে 3টি টপিকস ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরের যে টপিকস গুলো ছিল আমরা বলেছি যে এই টপিকস গুলো একটু ছোট এবং এখানে কম সংখ্যক তথ্য রয়েছে। তো আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে নবুয়তি জিন্দেগি সেটি ছিল 23 বছরের। তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 610 খ্রিস্টাব্দে তিনি নবী হন এবং 622 খ্রিস্টাব্দে অর্থাৎ 13 বছর পরে তিনি মদিনায় গমন করেন এবং তার 10 বছর পরে তিনি ইন্তেকাল করেন। এই হলো তার 23 বছরের জিন্দেগি। তো তিনি হিজরত করেছিলেন কি কি কারণে? আমরা যদি দেখার চেষ্টা করি যে মক্কায় মুসলমানদের উপর অমানবিক নির্যাতন, আমরা কিন্তু জানি যে এই যে 13 বছর, এই 13 বছর ইসলামের জন্য কতটা কষ্টদায়ক, কতটা পীড়াদায়ক এবং কতটা অসহনীয় ছিল, এটা কিন্তু আসলে আমরা কম বেশি জানি। এবং এই 13 বছরে আমরা জানি যে যখন মুসলমানরা মদিনায় হিজরত করেন তাদের সংখ্যা ছিল মাত্র 200 থেকে 400, অর্থাৎ খুবই কম। মানে আল্লাহ রাসূল যে তার দাওয়াতের যে কার্যক্রম, এটি তিনি স্বতঃস্ফূর্ত ভাবে, স্বাভাবিক ভাবে এটাই তিনি পরিচালনা একদম করতেই পারেননি, যে কারণে এটি আল্লাহ রাসূলকে হিজরতে বাধ্য করে। তো আমরা যদি কারণগুলো দেখি, যে অমানবিক নির্যাতন, ধর্মচর্চার স্বাধীনতা না থাকা, মানে এখানে ধর্মচর্চার কোনো স্বাধীনতা ছিল না। মুসলমান ধর্ম গ্রহণ করা যাবে না, হ্যাঁ, এই ধরনের তারা চাপে রাখার চেষ্টা করত, নির্যাতন করত। আচ্ছা, ইসলামের প্রসারে বাধা প্রদান, দেখতেই পাচ্ছি যে 13 বছরে মাত্র মুসলমানের সংখ্যা 200 বা 400। আমরা জানি যে বদর যুদ্ধে সংখ্যাটা ছিল 313 জন, উহুদ যুদ্ধে মাত্র 700 জন। তো আমরা এর আগের একটা ক্লাসে বলার চেষ্টা করেছিলাম যে হুদাইবিয়া সন্ধির পরে মূলত ইসলামের যে প্রসার, ইসলামের যে উন্নতি, এটি জ্যামিতিক হারে হয়েছিল। তো মদিনার কিছু লোকের কথা আমরা বলেছি যে আউস এবং খাজরাজ গোত্র, তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে, কয়েকবারে আকাবার শপথ গ্রহণ করে এবং তারা আল্লাহ রাসূলকে স্বাগত জানায় মদিনায়, যে
নিশ্চয়তা প্রদান করে যে আপনি মদিনায় আসেন এবং আমাদের যে দুই গোত্রের মধ্যকার যে দ্বন্দ্ব, যে সমস্যা, সেটি সমাধান করে দেন এবং আমরা আপনার যে ধর্ম প্রচার সেটিকে আমরা সহায়তা করব। তো সবশেষে যে মূল কারণ সেটি হলো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা প্রদান করেন হিজরত করার জন্য। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের একদম পূর্ব মুহূর্তে হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ইয়াসরিব মানে মদিনায় পাঠান। আমরা জানি যে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। আল্লাহ রাসূল যখন সেখানে হিজরত করে যান তখন এই শহরের নাম নতুন করে নামকরণ করা হয় মদিনাতুন নবী। এটিকে আমরা সংক্ষেপে মদিনা বলে থাকি। তো এই মুসআব রাদিয়াল্লাহু আনহু পজিটিভ রিপোর্ট দেন আল্লাহ রাসূলের কাছে এবং এরপরে তিনি মদিনায় হিজরতের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। তো হিজরতের যে নির্দেশ এটি পাওয়া মাত্রই তিনি তার আপন বিছানায় তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে যান। কারণ হলো আমরা জানি যে আল্লাহ রাসূল তাকে বা তার যে সাহাবীরা ছিলেন তাদের সবাইকে মক্কাবাসী নির্যাতন করলেও তিনি কিন্তু তাদের মধ্যে আলামিন হিসেবে পরিচিত ছিলেন, অত্যন্ত সত্যবাদী, বিশ্বাসী এবং আমানতদার হিসেবে পরিচিত ছিলেন এবং এটি কিন্তু নবুয়তের আগেও তিনি একই বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, যে কারণে সবাই তার কাছে বিভিন্ন সম্পদ গচ্ছিত রাখতো। তো এই সবকিছু বিষয় এগুলো ফেরত দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে যান তার বিছানায় এবং তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন 622 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর। এটি সবচেয়ে পরিশুদ্ধ মত। আর 4 রবিউল আউয়াল রাতের বেলা তিনি রওনা হওয়ার মুহূর্তে তিনি বাইতুল্লাহর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে নবীজি বলেন, হে মক্কা, খোদার কসম তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর এবং আমার প্রতিপালকের কাছেও বেশি পছন্দের শহর। যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত আমি কখনো বের হতাম না। এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। দেখুন আসলে নিজের দেশ নিজের এলাকা ছেড়ে যাওয়া কতটা কঠিন ছিল এই সিদ্ধান্ত। আমরা জানি মানে আমাদের যে প্রবাসীরা আছেন তারা যখন বিদেশে থাকেন, দীর্ঘ সময়ের জন্য থাকেন, তাদের মন পড়ে থাকে দেশে, মানে এই সময়গুলো আসলে খুব কঠিন। তো যাই আমরা, প্রতিমধ্যে তিনি সাওর নামক একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং তার সঙ্গী ছিলেন আমরা বলেছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই সাওর যে গুহা এটি ছিল মক্কা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরত্বের পথ এবং এটি মক্কা শহরের দক্ষিণে অবস্থিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল মদিনায় পৌঁছান। 4 রবিউল আউয়াল তিনি রওনা করেছিলেন এবং 12 রবিউল আউয়াল তিনি মদিনায় পৌঁছান। এই পর্যায়ে আমরা ইসলামী ভ্রাতৃত্ব নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব। এটি আমাদের সিলেবাসের একটি টপিক। প্রথমে যে আয়াতটি বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এটি কিন্তু আমরা কোরআনিক স্টাডিজে একটু আলোচনা করেছিলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তো এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরস্পর ভাই হিসেবে সাব্যস্ত করেছেন এবং এই যে আয়াত, এই আয়াতে কারিমা যে অর্থ, এটি কিন্তু অত্যন্ত ব্যাপক অর্থ ধারণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক হাদিসে তিনি যে ইসলামী ভ্রাতৃত্ব এটির গুরুত্ব আরোপ করেছেন, বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, তুমি তোমার ভাইয়ের জন্য যেমনটি পছন্দ করো তেমনটি যদি নিজের জন্য পছন্দ করো তবেই তুমি প্রকৃত মুমিন হবে। অর্থাৎ আমি নিজের জন্য যা পছন্দ করব আমার অন্য একজন মুমিন ভাইয়ের জন্য আমি সেটি পছন্দ করব। এটি হলো ইসলামী ভ্রাতৃত্বের স্বরূপ। এই যে ভ্রাতৃত্ব এটির আরবি প্রতিশব্দ হলো মুখাওয়া শব্দের অর্থ হলো ভ্রাতৃত্ব বা পারস্পরিক সহযোগিতা। ইসলামী ভ্রাতৃত্ব যেটি, এটি রক্ষা করা ধর্মীয় এবং আমাদের নৈতিক দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করো না এবং একে অপরকে কখনো ত্যাগ করো না। ইসলামে মুসলমানদের পারস্পরিক সম্পর্ককে একটি দেহের সাথে তুলনা করা হয়েছে। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ। ইসলামে একজন মুসলমান অপর মুসলমানকে 3 দিনের বেশি পরিত্যাগ করে থাকতে পারবে না। অর্থাৎ আপনি যদি কারোর সাথে আপনার কোনো মনোমালিন্য হয়, দ্বন্দ্ব হয়, তাহলে সর্বোচ্চ 3 দিন। 3 দিনের মধ্যে এই ঝামেলা, এই সমস্যা মিটিয়ে ফেলতে হবে। কেউ যদি কারোর সাথে 3 দিনের বেশি কথা না বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে তাকে মুনাফিক হিসেবে সাব্যস্ত করেছেন।
আচ্ছা, মুহাজির কারা? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, মূলত তাদেরকে মুহাজির বলা হয়। যদিও মুহাজির শব্দের অর্থ হলো যিনি দেশ ত্যাগ করেছেন। আনসার হলো যারা মক্কা থেকে আগত মুহাজিরদেরকে মদিনায় সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে আনসার বলা হয়। এ পর্যায়ে আমরা মদিনা সনদ যেটি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করেছিলেন, এটিকে বিশ্বের প্রথম মেঘনা কার্টা হিসেবে অভিহিত করা হয়। তো আমরা বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনা নগরীতে হিজরত করেন। এই সময় সেখানে বসবাসরত যে বনু আউস এবং বনু খাজরাজ সম্প্রদায় দুটি ছিল, এদের মধ্যে প্রচন্ড হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, কলহ এগুলো লেগেই ছিল। এই কারণেই কিন্তু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আহ্বান জানিয়ে মদিনায় নিয়ে এসেছিল। তো তাদের মধ্যে এবং ওইখানে বসবাসরত সকল গোত্রের মধ্যে শান্তি সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47 ধারা বিশিষ্ট একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন, যা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত, এবং এটি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। একে বিশ্বের প্রথম ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করা হয়। ইবনে হিশামের মতে এই সনদের ধারা 53টি। সম্মানিত উপস্থিতি, এই সনদের ধারা নিয়ে বেশ অনেকগুলো মত আপনি পাবেন। কোনো দরকার নাই, আপনি দুটি মত মনে রাখার চেষ্টা করবেন। প্রথম হলো 47টি, আর ইবনে হিশাম বলেছেন 53টি। ব্যাস, এই দুইটি মতামত মনে রাখলেই আপনার চলবে ইনশাআল্লাহ। উইলিয়াম মন্টগোমারি ওয়াটের মতে মদিনা সনদের ধারা হলো 47টি। এই নামটি একটু মনে রাখার চেষ্টা করবেন, উইলিয়াম মন্টগোমারি ওয়াট। তো আমরা যদি মদিনা সনদের যে বৈশিষ্ট্য ছিল এটি যদি এক নজরে একটু দেখার চেষ্টা করি, তাহলে এটি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত প্রথম কোন লিখিত সংবিধান। এটি ছিল মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান সহ সব গোত্রকে নিয়ে একটি মিলিত রাষ্ট্র গঠন করেছিল এই সনদ। এখানে ধর্মীয় স্বাধীনতা ছিল, আইনের শাসন ছিল এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ছিল। এখানে নাগরিকদের অধিকার এবং দায়িত্ব এখানে সুনির্ধারিত ছিল। এটি বিশ্বের প্রথম লিখিত কোন সংবিধান। তো মদিনা সনদের আমরা বলেছি 47টি বা 53টি ধারা ছিল। এর মধ্যে অল্প কয়েকটি ধারা একটু আমরা দেখার চেষ্টা করব, এগুলো একটু মনে রাখলেই হবে। মদিনা সনদে স্বাক্ষরকারী মুসলমান, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সহ সব সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং সব সম্প্রদায় সমান নাগরিক অধিকার ভোগ করবে। দেখুন, সাম্প্রদায়িকতা বলতে কি বোঝায়, সাম্প্রদায়িকতা বলতে কি বোঝায়, সেজন্য আমাদেরকে মদিনা সনদ অধ্যয়ন করতে হবে এবং বিদায় হজ অধ্যয়ন করতে হবে। এটি অধ্যয়ন করলেই আপনি প্রকৃতপক্ষে সাম্প্রদায়িকতা বলতে কি বোঝায় সেটি বুঝতে পারবেন। সাম্প্রদায়িকতা মানে ধর্মহীনতা না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবগঠিত মদিনা প্রজাতন্ত্রের সভাপতি হবেন এবং পদাধিকার বলে তিনি মদিনার সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা হিসেবে সাব্যস্ত হবেন। সব নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। কেউ কুরাইশদের সঙ্গে বা অন্য কোনো বহিঃশত্রুর সঙ্গে কোনো প্রকার গোপন সন্ধি করতে পারবে না, কিংবা মদিনাবাসীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে কুরাইশদের সাহায্য করতে পারবে না। কোন সম্প্রদায় মদিনা প্রজাতন্ত্রের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করতে পারবে না। সনদের স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে। দেখুন সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু আইয়ামে জাহিলিয়া যুগে দেখে এসেছিলাম, যখন কোনো গোত্রের কোনো একজন মানুষ অপরাধ করতো তখন সেই গোত্রকে দায়ী করা হতো এবং সেই গোত্রকে আক্রমণ করা হতো এবং সেই যুদ্ধ যুগের পর যুগ চলমান থাকতো। মদিনা সনদ মদিনা নগরী যদি আক্রান্ত হয় তাহলে দেশের স্বাধীনতা রক্ষার জন্য সবাই যুদ্ধ করবে এবং প্রতিটি সম্প্রদায় নিজ নিজ ব্যয়ভার বহন করবে। মদিনা নগরীকে পবিত্র বলে ঘোষণা করা হলো এবং এখানে রক্তপাত, হত্যা, বলাৎকার ও অপরাধমূলক সকল কাজ নিষিদ্ধ করা হলো। দুর্বল এবং অসহায়কে সর্বাত্মকভাবে সাহায্য ও রক্ষা করতে হবে। অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে এবং সব ধরনের পাপী ও অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর পূর্ব অনুমতি ছাড়া মদিনাবাসী অর্থাৎ মদিনায় যতগুলো গোত্র ছিল এই সন্ধির আওতাভুক্ত, এই সনদের আওতাভুক্ত, তাদের কোনো গোত্র কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না।
নিজেদের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিধান অনুযায়ী সেটি মীমাংসা করবেন। এই সনদের শর্ত ভঙ্গকারীর উপরে আল্লাহর অভিসম্পাত বর্ষিত হবে এবং সর্বশেষ ইহুদিদের মিত্ররাও সমান নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ করবে। এই পর্যায়ে আমরা এই যে সংক্ষিপ্ত বা ছোট ছোট যে তিনটি টপিকস আলোচনা করলাম, সেখান থেকে যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আবার একটু রিক্যাপ করার চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে ইসলামী ভ্রাতৃত্বের মূল ভিত্তি কি। ইসলামের ভ্রাতৃত্বের মূল ভিত্তি হলো সহমর্মিতা। ভ্রাতৃত্বের মূল হলো সহমর্মিতা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। তুমি তোমার ভাইয়ের মধ্যে কি করে দাও? মীমাংসা করে দাও। মীমাংসা করে দেওয়ার জন্য সবচেয়ে যে বিষয়টি জরুরি সেটি হলো সহমর্মিতা। না হলে মীমাংসা করা যায় না। যদি সহমর্মিতা ছাড়া আপনি মীমাংসা করেন তাহলে সেখানে আদল এবং ইনসাফ এটি প্রতিষ্ঠা করা যাবে না। পৃথিবীর সব মুসলিম কোন দিক মুখ করে নামাজ পড়ে? কাবা ঘরের দিকে। আমরা জানি যে সর্বপ্রথম কাবা ছিল বাইতুল মাকদিস। পরবর্তীতে দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাসূলের মনের ইচ্ছা করে সম্মান জানিয়ে আল্লাহ তাআলা এই কিবলা পরিবর্তন করে দেন। ইসলামে ভ্রাতৃত্বের বন্ধন কিসের উপর প্রতিষ্ঠিত? বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। ভ্রাতৃত্বের আরবি প্রতিশব্দ কি? উখওয়া। আরেকটি শব্দ আমরা বলেছি মুখাওয়া। দুটি ভ্রাতৃত্বের আরবি প্রতিশব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন কবে? 622 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। মদিনায় হিজরতের সময় কোন দুটি গোত্রের মধ্যে বিরোধ চলমান ছিল? বনু আউস এবং বনু খাজরাজ। মদিনা সনদের মোট ধারা কয়টি ছিল? যদি প্রশ্ন এভাবে আসে এবং অপশনে যদি 47টি থাকে আপনি 47টি দাগাবেন। আর ইবনে হিশামের মতে কয়টি? তাহলে 53টি। ইতিহাসে মদিনা সনদকে কি নামে অভিহিত করা হয়? বিশ্বের প্রথম ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করা হয়। মদিনা সনদের প্রধান উদ্দেশ্য কি ছিল? শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠা। মদিনা সনদে কোন অধিকার বিশেষভাবে নিশ্চিত ছিল? ধর্মীয় স্বাধীনতা, যেটি আগে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন আর তেমন কোন রাষ্ট্রে আর তেমন কোন দেশে এটি নিশ্চিত ছিল না। যেটি প্রথম মদিনা সনদে নিশ্চিত করা হয় সেটি হলো ধর্মীয় স্বাধীনতা। মদিনা প্রজাতন্ত্রের প্রথম সভাপতি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বোচ্চ বিচারালয়ের বিচারকও ছিলেন তিনি। মদিনা সনদ অনুযায়ী সবাই কোন অধিকার সমানভাবে পাবে? নাগরিক অধিকার, অর্থাৎ মুসলিম বেশি পাবে, অন্য ধর্মাবলম্বী যারা ছিলেন তারা কম পাবে, এরকম কোনো বিষয় সেখানে ছিল না। মদিনা সনদে কোন স্বাধীনতা সর্বজনীন ভাবে স্বীকৃত? ধর্মীয় স্বাধীনতা। কোন গোত্রের সাথে গোপন সন্ধি করা নিষিদ্ধ ছিল? কুরাইশ গোত্রের সাথে। অপরাধ করলে দায় কার হবে? অপরাধী ব্যক্তির। দারুন নদওয়ায় বৈঠকে বসে মক্কার কাফিররা সিদ্ধান্ত নিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। মদিনার আউস এবং খাজরাজ গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা যাওয়ার আমন্ত্রণ জানায়। হিজরতের আগে কুরাইশদের আমানত ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। হিজরতের সময় সফর সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে নিয়ে প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার গিরি গুহায় অবস্থান করেছিলেন 3 দিন। হিজরতকে স্মরণীয় করে রাখতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরি সন চালু করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসে উপস্থিত হন 622 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর বা 12 রবিউল আউয়াল শুক্রবার। মদিনায় ইহুদি গোত্রের মাঝে ছিল বেশ কিছু গোত্র, বনু কুরাইজা, বনু নাজির এবং বনু কাইনুকা। তো এই পর্যায়ে আমরা যদি দেখি যে এখান থেকে এমসিকিউ প্রশ্ন কি ধরনের হতে পারে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াতটুকু খুবই প্রসিদ্ধ। সুতরাং প্রশ্ন হতেই পারে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া এই আয়াতটি কোন সূরায় রয়েছে? এই আয়াতটি রয়েছে সূরা হুজুরাত। মদিনা সনদ কতটি ধারার সমন্বয়ে গঠিত বলে ইবনে হিশাম বলেছেন? ইবনে হিশাম বলেছেন 53টি আর অন্য মত 47টি। মদিনা সনদ অনুযায়ী বিচারালয়ের সর্বোচ্চ কর্তা কে ছিলেন? সর্বোচ্চ কর্তা এবং সর্বোচ্চ শাসক ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের ক্লাস এর মাধ্যমে সমাপ্ত হলো। আমার আন্তরিক এবং সর্বোচ্চ প্রচেষ্টা ছিল যে আজকের সিলেবাসে যে সমস্ত টপিকস রয়েছে সেখানে যে তথ্যগুলো ইনক্লুড না করলেই নয়, এই সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার। আপনাদের প্রস্তুতি শানিত হোক,
সুন্দর হোক, আপনাদের আগামী জীবন সফলতায় পরিপূর্ণ হোক। আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।